এখন এই শপথ নিয়ে ময়দানে কাজ করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আপনাদের কিছুই বলতে হবে না, শুধু হাতগুলো উঁচু করে রাখেন। যা বলতে আমি বলি। আয় আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে, চুপ করে থাকেন। আয় আল্লাহ, আমার কাছে হেদায়েত নাই, আমি শুধুমাত্র তোমার বান্দাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইয়ে 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 তোমার দরবার পর্যন্ত নিয়ে গেছি। বাবু, তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও। কোরআনের পক্ষে কাজ করার মতন মন মানসিকতা তৈরি করে দাও। আগামীতে যেন কোরআনের প্রতীকীর আহ্বান না হয়, যেন কোনো আলেম মন খারাপ করে ঘরে না আসে। আল্লাহ, সকল আলেমদেরকে হাসতে হাসতে বাড়ি ফিরিয়ে আনতে পারি তৌফিক দাও। আগামী দেশটার একটিবারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে যারা প্রথম সারিতে দাঁড়াই আছে তারা কি? বেনামাজি। আমরা বেনামাজি হবও না, বেনামাজির দলে থাকবো না। তাহলে আজকে থেকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। বুঝুন, আপনি জামাত ইসলামের বিরাট নেতা, সমাজ কল্যাণ পরিষদের আপনি বিরাট নেতা, কিন্তু আপনার নামাজ নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার নামাজ আছে, দলও ঠিক আছে, আপনি কোন দল? জান্নাতি দল। আমি কিন্তু একবারও বলিনি যে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে, একবারও বলেছি, আপনারাই সাক্ষী থাকেন, বলেছি আমি বলেছি যে যদি ইসলামী দলের পক্ষে আমরা থাকি, সেই দলে যদি নামাজি বেশি থাকে, নামাজি লোক জান্নাতে যাবে, সেই সূত্রে নামাজি লোকদের সঙ্গে থাকলে আমরাও কোথায় যাব? আমি